পাস করতাম, ফেল করতাম না। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ফ্রেশ কবিতাটা একটু শোনো। তোকে ডাকছে বললাম না কতক্ষণ থেকে? প্রথম লাইন। আসছি, তোকে ডাকছে না আমাকে ডাকছে। কে আছে? চলে আসে। চারিদিকে সবুজ ঘাস। হরিপদ, বুঝলি গঙ্গা, আমার মনে হচ্ছে হরিপদ বলে একজন এসছে আমার সঙ্গে দেখা করতে ছোটবেলার। তুই এক কাজ কর, আমার কাছে এই আধ খাওয়া কলাটি আছে, এটা তুই খেয়ে নে, আমি হরিপদর সঙ্গে দেখা করে আসছি, ঠিক আছে? এই নাও, তুমি এটা খাও, আমাকেও ডাকছে। ওকে ওকে ওকে, হ্যাঁ আপনি একদম চিন্তা করবেন না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ রাখছি রাখছি। বলছিলাম আমার ফিসটা জানেন তো? হ্যাঁ বিলক্ষণ বিলক্ষণ, আপনার ফিস জানবো না তা কি হয়? এই নিন এই নিন। আমার ছোট ভাই ও 2 ভাগ চাইছে, বুঝলেন? 2 ভাগ চাইছে বলে? আর এটা কি বাপের সম্পত্তি নাকি ভাগ চাইলেই হলো? যে আগে বাপের সম্পত্তি তো। না মানে ব্যাপারটা তা তো বটেই, তা তো বটেই। তবে কি জানেন, দেশে তো আইন বলে একটা কথা আছে, নিলো বললেই তো আর নিয়ে নেওয়া যায় না। আগে হ্যাঁ, এই কথাটাই আপনি ওদের আইন দিয়ে বোঝাবেন। ওরা কিন্তু আপনার কাছে আসবে, আপনাকে ধরার চেষ্টা করবে। আপনি কিন্তু আমার উকিল হলেন। হ্যাঁ 100%, ইনি আপনি একেবারেই চিন্তা করবেন না। তবে কি জানেন, আমি ছোটখাটো বিষয় নিয়ে খুব একটা নাক গলায় না। গলান স্যার, একটু গলান নাক। আপনি নাক না গলালে কটি পোষ্য নিয়ে আমি যে পথে বসবো স্যার। না পারবো না। তবে আপনি যখন এত করে বলছেন, তখন আমি উপরে কাজটা করব। ওই আমার স্টাফ ওরা গিয়ে আপনার সমস্যাটা মিটিয়ে দেবে। ব্যাস অতিই হবে। আপনি শুধু আপনার 2টি ঠোঁট ফাঁক করে একটু বলুন, আমি নিশ্চিন্ত তো, মানে আপনি আমার কেসটা নিচ্ছেন তো? অগত্যা কি আর করা যাবে বলুন? হ্যাঁ আমাদের তো ব্যাপার বুঝতেই পারছেন, মাঝে মাঝে ওই অনুরোধে ঢেকে গিলতে হয় আর কি। আপনার দয়া। আমার ফিস ভুলে গেছিলাম বাবা। সমস্যাটা কি? দেখুন আমরা 2 ভাই, তাহলে আমাদের তো 2টো ভাগই পাওয়া উচিত, তাই না? দাদুর সম্পত্তি 2 ভাগ তো পাবেই। কিন্তু জ্যাঠারা তো রাজি না। রাজি নয় বললেই তো আর চলবে না। ওই দাদু কি বলছে? দাদু বলছে তোমরা নিজেরা যা ভালো বোঝো তাই করে নাও। ব্যাস, তবে তো লেটা চুকিয়ে গেল। 2 ভাগ তোমাদের। তাহলে আমি নিশ্চিন্তে এটা মাকে বলতে পারি তো? মাকে? কোন ব্যাপারে আবার মাকে বলতে যাবে? না না, এই ব্যাপারটাই যে আমরা 2 ভাগ পাচ্ছি। ও হ্যাঁ, বলতে পার। ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ। আজ আসছি। হ্যাঁ এসো এসো। অমল বিমল কমল। দাদু এসছে? দাদু জানলো কি করে আমি এখানে? যাবো বাইরে, যাবো বগলা চালানোর ওখানে দাঁড়িয়ে। ওকে বুঝিয়ে দিতে হবে আমি অনাথ নই, আর এটাও জানতে হবে যে দাদু এই ঠিকানা পেল কি করে। এরপরে তো অলক্ষী চলে আসবে। ওরে বাবা! দাদু তুমি? বিষ্টু, পুলিশ কেন? বিষ্টু 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 তোমাকে নিয়ে যেতে এসছি। চল ফিরে চল। বুঝতে পেরেছি, এই পুলিশকে ডেকে তুমি ঠিকানা খুঁজে বার করেছো। করিস না, কি হয়েছে তাতে? আমি খুঁজে বার করিনি, বার করেছে তো তোমার দেখো থামলে ভালো হয় না একটু? না থামলে চলবে না, ওকে তো বোঝাতে হবে। কি বোঝাতে হবে? যে ওর বউ ওকে কতটা ভালোবাসে। কে? তোমার বউ। হ্যাঁ সেই তো ঠিকানাটা খুঁজে বার করে দিয়েছি। হ্যাঁ হয়ে গেল।
কি যাওয়ার সম্ভাবনা ছিল, জলের তলায় চলে গেল। আচ্ছা, তার মানে ওই অলোককে এই ঠিকানা খুঁজে বার করে দিয়েছে। তার মানে ওই এখনো ওই বাড়িতে রয়েছে। কোথায় যাবে বল? ওর তো যাওয়ার কোনো জায়গা নেই। কিন্তু আমার আছে এই বোর্ডিংয়ে, ও ওখানেই থাকুক, আমি আর বাড়ি ফিরবো না। ঘাটামি করিস না, ফিরে চল। আপনি ওকে নিয়ে যান, নিয়ে যান। আপনি দয়া করে চুপ করবেন। না, চুপ করবো না। একজন বয়োজ্যেষ্ঠ তোমার দাদু তোমাকে নিতে এসছে, আর তুমি যাবে না? না। যাবি না? তোর বাবা যাবে। ঠিক আছে, নৈহাটিতে চলে যাও, ওইখানে আমার বাবা রয়েছে। কেন এরকম করছিস? তুই এখানে থেকে করবি নাকি? আমাকে যা করার সেটা এখানে থেকেই করতে হবে। হ্যাঁ, সেটা কি? আমি নায়ক হব। বাবা, দেশো নায়ক? এরপর তো তোমার ছবি থানায় ঝুলবে। না, পোস্টারে ঝুলবে। আমি সিনেমার নায়ক হব, অভিনেতা হব। এইসব পাগলামি তোর মাথায় কবে থেকে এলো রে? অনেকদিন থেকেই দাদু। তোমাকে একটা কথা বলে দিচ্ছি দাদু, আমি আর বাড়ি ফিরব না। আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি ওই কার্গিলে থেকে তোমাদের সঙ্গে থেকে আমার জীবনে শুধু সর্বনাশই করেছে। আমি আর ওই বাড়িতে ফিরবো না। আমি বাড়ি থেকে না খুব ভালো আছি। আর যতদিন আমি নায়ক হচ্ছি এই মুখটা কাউকে দেখাবো না। মামদবাদী হচ্ছে, নায়ক হবে। চলো আমার সঙ্গে। আচ্ছা, আপনি তখন থেকে দাঁড়িয়ে আছেন কেন বলুন তো? কেন দাঁড়িয়ে আছো? না, দেখছি ও কতটা বাড়তে পারে। হিন্দি সিনেমার মতন, মানে বাড়তে 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 লাস্ট সিনে আপনি ঢুকবেন। এই আমি ঢুকলাম। এই চলো চলো। কেন কেন যাবো আমি? আমি তোমাকে অ্যারেস্ট করছি তাই। আচ্ছা, আপনি কি ভেবেছেন আমি কিচ্ছু বুঝি না? না, আপনি কোন অধিকারে আমাকে অ্যারেস্ট করবেন? কোন অধিকারে? কোনো তোমার নামে থানা ডায়েরি করা হয়েছে তাই। তুমি বাড়ি থেকে পালিয়েছো তাই। আমি অ্যাডাল্ট, আমি যা খুশি তাই করতে পারি। ও অ্যাডাল্ট? হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে। দেখছেন না কত বড় বড় কথা বেরোচ্ছে মুখ দিয়ে? আমরা নাকি ওর সর্বনাশ করেছি। করেছই তো। ওই অলক্ষীর সঙ্গে বিয়ে দিয়ে তুমি আমার জীবনে সর্বনাশ ঘটিয়ে এনেছো। আমার বিয়ে দিয়ে তুমি তোমার নিজের স্বপ্নটা পূরণ করেছো। এবার আমাকে আমার স্বপ্নটা পূরণ করতে দাও। চলো চলো। না দাঁড়াবো, থাক। এ আপনি কি বলছেন? ঠিকই বলছি। তুই নায়ক হয়ে প্রমাণ করবি। করব। আর যদি না পারিস? যদি না পারি তাহলে এই মুখটা আমি কাউকে দেখাবো না বলে দিলাম। বলে দিলাম না, প্রতিজ্ঞা করলাম। চলুন দাদু। হ্যাঁ চল। এই যা চলে গেল, হাতের বৃষ্টি পায়ে ঠেললো। আপনিও যান? হ্যাঁ, আমিও যাই। আমি হচ্ছে শাখের করাত। এবার আমি বুঝতে পেরেছি, বাড়ির সকলকে জ্বালিয়ে এবার আমাকে জ্বালাতে এসছে। আমার পোড়া কপাল, পোড়া কপাল। ভাবলাম কোথায় বিদায় হবে, তা না। না, আমি নায়ক হব। আমি নায়ক হব। জল খাচ্ছি। কিন্তু আমার ক্লায়েন্ট কোথায়? ঠিক আছে, মানে ক্লায়েন্ট মানে যিনি আমার কাছে গিয়েছিলেন। ও, যিনি গিয়েছিলেন সুজাতা আমার ছেলে গিয়েছিল। ঠিক আছেন না? ঠিক নেই, সুজাতা না, স্বদেশ মজুমদার। সংসার সুখের হয় রমণী।